হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ব্লুমিং স্টার একাডেমির আরও একটি অঙ্কের ক্লাসে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকের টপিক হচ্ছে জ্যামিতির পার্টের ত্রিভুজ এবং বৃত্তস্থ বিভিন্ন চতুর্ভুজ নিয়ে আজকের ক্লাসটি। তোমরা যারা জেআরবিটি পরীক্ষা বসবে, তাছাড়া টেট 1, টেট 2, এলডিসি, এমটিএস, এসএসসি, রেলওয়ে, ফায়ার সার্ভিস ইত্যাদি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে বসবে, তোমাদের প্রত্যেকের জন্য আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ ক্লাসে দেখো। তো চলো শুরু করা যাক ক্লাসটি। দেখো, আজকের ক্লাসের প্রথম কোশ্চেন বলেছে এবিসি সমকোণী ত্রিভুজের অ্যাঙ্গেল এবিসি ইকুয়াল টু 90 ডিগ্রি এবং এবি ইকুয়াল টু 5 সেন্টিমিটার, বিসি 12 সেন্টিমিটার হলে এবিসি ত্রিভুজটির পরিব্যাসার্ধ কত? কথাটির অর্থ হলো এরকম যে যদি এবিসি একটি সমকোণী ত্রিভুজ হয়ে থাকে, ফার্স্ট একটা সমকোণী ত্রিভুজ আমরা এঁকে নেব। ধরলাম এ বি সি হলো একটি সমকোণী ত্রিভুজ যার অ্যাঙ্গেল বি দেওয়া আছে 90 ডিগ্রি, তাহলে এটা 90 ডিগ্রি। এ বি হলো 5 সেন্টিমিটার, এই যে এ বির মান দেওয়া আছে 5 সেন্টিমিটার, বিসি দেওয়া আছে 12 সেন্টিমিটার। এখন আমাদের এই এবিসি ত্রিভুজটির পরিব্যাসার্ধ নির্ণয় করতে হবে। তো পরিব্যাসার্ধ নির্ণয় করার জন্য ফার্স্ট আমাদের বের করতে হবে অতিভুজ। এখানে অতিভুজ হলো এসি। আমরা জানি অতিভুজ বের করার সূত্র হলো অতিভুজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো দেখো এখানে লম্ব হলো 5 আর 5 স্কোয়ার মানে কত হয়? 5 5 = 25 প্লাস ভূমি স্কোয়ার, ভূমি হলো 12 আর 12 স্কোয়ার কত আসে? 12 × 12 আসে 144। তো ইকুয়াল টু 144-এর সাথে যদি আমরা 25 প্লাস করি আসে 169। তো আমরা সবাই জানি এই 169কে যদি রুট করি তার মান আসবে 13, কারণ 13 × 13 করলে আসে 169। এই এসি বের হলো আমাদের 13। বলেছে তার উপর একটি পরিবৃত্তের এই ত্রিভুজটির পরিব্যাসার্ধ কত বলেছে। পরিব্যাসার্ধ বলতে বোঝানো হয় এই যদি এই ত্রিভুজের অতিভুজের মধ্যবিন্দু নিই আমরা একটা, নিয়ে এখান থেকে আমরা এবি একটা বৃত্ত আঁকি, এটিকে বলা হয় ত্রিভুজের বহিস্থ একটি বিন্দুগামী বৃত্ত। অর্থাৎ এই ত্রিভুজটির বাইরে একটি বৃত্ত আঁকলাম, এটা হলো পরিবৃত্ত। এখন বলেছে ব্যাসার্ধ নির্ণয় করতে, অর্থাৎ এই জায়গাটা হলো ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ মানে কি? যে ত্রিভুজটা ছিল ওই ত্রিভুজের অতিভুজ মানে হলো এই ত্রিভুজটির ব্যাসার্ধ নির্ণয় একমাত্র পথ। তাহলে অতিভুজ যেটা ছিল এই অতিভুজের মাঝখানে আমরা বিন্দুটি বসিয়েছিলাম। তাহলে অতিভুজ যদি 13 হয়ে থাকে তাহলে ব্যাসার্ধ হবে 13/2। আর আমরা জানি 13/2 মানে কত হয়? 6 2 হয় 12, ক্যারি 1 থাকবে, তাহলে হবে পয়েন্ট দিয়ে 10, 5 2 হয় 10, আসলো 6.5। তো ফার্স্ট কোশ্চেন আনসার পেয়ে গেলাম, অপশন নাম্বার এ 6.5 এটি হবে সঠিক উত্তর। ঠিক একইভাবে দেখো কোশ্চেন নাম্বার 2। এই কোশ্চেন নাম্বার 2 কি বলেছে? এখানে বলেছে একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তকোণ 120 ডিগ্রি হলে বাহুর সংখ্যা নির্ণয় করো। তো মনে রাখবে যে কোনো বহুভুজ হতে পারে, সেই বহুভুজের যদি কোণ দেওয়া থাকে তাহলে অবশ্যই বাহুর সংখ্যা বের করার জন্য আমাদের প্রতিটি বহিস্থ কোণের মান জানাটা প্রয়োজন। কিন্তু এখানে যে মান দেওয়া আছে এটা হলো অন্তস্থ কোণের মান। মনে রাখবে যে বহিস্থ কোণের মান বের করার সূত্রটা হলো 180 ডিগ্রি থেকে যদি আমরা এই প্রতিটি অন্তস্থ কোণকে মাইনাস করে দিই পেয়ে যাব বহিস্থ কোণ। তাহলে 180 - 120 আসে 60 ডিগ্রি। এটা হলো প্রতিটি বহিস্থ কোণের মান। এখন বলেছে বাহুর সংখ্যা নির্ণয় করতে। তো আমরা
জানি যে বাহুর সংখ্যা নির্ণয় করার সূত্র হলো উপর হবে 360 ডিগ্রি আর নিচে হবে প্রতিটি বহিস্থ কোণের মান, অর্থাৎ হলো 60 ডিগ্রি। তাহলে উপরে 0 নিচে 0 কাটলে 6 6 যা আসে 36। তো আমরা পেয়ে গেলাম বাহুর সংখ্যা কত হলো 6। অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর। নেক্সট একইভাবে দেখো কোশ্চেন নাম্বার 3 কি বলেছে। এখানে বলেছে এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। অ্যাঙ্গেল বিএডি ইকুয়াল টু 75 ডিগ্রি হলে অ্যাঙ্গেল বিসিডি এর মান কত? যদি এরকম কোনো কোশ্চেন আসে, ফার্স্ট তোমাদের চিত্রটা ড্র করতে হবে। বলেছে কি এটা বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে আমরা একটা বৃত্ত এঁকে নেই। ধরলাম এটা হলো একটা বৃত্ত এবং তার ভিতরে চতুর্ভুজ রয়েছে একটা, আমরা তার ভিতরে একটা চতুর্ভুজ ড্র করব। দেখো এই বৃত্তটির ভিতরে একটি চতুর্ভুজ ড্র করে নিলাম এবং চতুর্ভুজের নাম দিয়ে দিই এ বি সি এবং এখানে দিলাম ডি। এবিসিডি হলো বৃত্তস্থ চতুর্ভুজ। এখন তা দিয়েছে কি বিএডি, অর্থাৎ বিএডি এই কোণটা দিয়েছে 75। আমাদেরকে বলেছে বিসিডি অর্থাৎ এই কোণটা বের করতে বলেছে। দেখো বৃত্তস্থ চতুর্ভুজের একটা সূত্র রয়েছিল, সেটা ছিল যে কোনো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি সর্বদা 180 ডিগ্রি আসে। তাহলে যেহেতু এই অ্যাঙ্গেল বিএডি ইকুয়াল টু 75 ডিগ্রি বের করতে বলেছে বিসিডি, তাহলে দেখো একটা কোণ আর একটা কোণের বিপরীত দিকে রয়েছে। তো আমরা এখান থেকে কী বুঝতে পারি যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি আসে 180 ডিগ্রি। তো যেহেতু একটি কোণ দেওয়া আছে, অপর কোণটি কী হবে 180 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি। দেখো 10 থেকে 5 চলে গেলে 5 থাকবে, এখানে কের 1 চলে যাবে, কের 1 আসলে এখানে 7 প্লাস 1 8 হবে, 8 থেকে 8 চলে গেলে 0 আর 1 এর 1 পেয়ে গেলাম কি 105 ডিগ্রি। এটি হলো অ্যাঙ্গেল বিসিডি এর মান। তাহলে অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 4 দেখো এখানে কি বলেছে এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। ঠিক আগের মতো করেই বলেছে এ বি সি ডি হলো একটি বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে ফার্স্ট আমরা একটা বৃত্ত অঙ্কন করে নেব। ধরলাম এটা হলো একটা বৃত্ত এবং বলেছে এ বি বাহুকে, তাহলে একটা চতুর্ভুজ দেখে নেই, বৃত্তস্থ চতুর্ভুজ, তারপর আমরা প্রশ্নটা পড়ব এবং বুঝব। তাহলে নাম দিয়ে দিলাম আগের মতো করেই এ বি সি ডি, এ বি সি ডি। এ হলো একটি এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ। এখন এ বি বাহুকে বলেছে ই পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হয়েছে। কথার অর্থ হলো এই যে এ বি বাহুটা আছে এটাকে ই পর্যন্ত বর্ধিত করা হয়েছে। ধরলাম এখানে হলো ই পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হয়েছে যেন বিই, দেখো বি এবং ই, এই বি এর বাহুর মান ইকুয়াল টু বিসি হয়, অর্থাৎ এই দুটো বাহু সমান হয়। তাহলে আমরা এখানে একটা ত্রিভুজ এঁকে নিতে পারি যে ই বি সি। বাস এ হলো আমাদের মেন কোশ্চেনটা যেটা বলেছে। তারা বলে দিয়েছিল ইসি যুক্ত করে দিলাম। এখন বলেছে যদি এ ডিসি 70, এ ডিসি যদি 70 ডিগ্রি হয়ে থাকে এবং বিএডি যদি 95 ডিগ্রি হয়ে থাকে, তাহলে বলেছে এখান থেকে ডিসিই কত হবে, ডিসিই। তো লক্ষ্য করে দেখো এই ডিসিই এই কোণটা বের করতে বলেছে, আর এই কোণটা বের করার জন্য আমাদের ফার্স্ট দুটো কোণ জানতে হবে। তাহলে এই কোণগুলি কী জানতে হবে আমাদের জানতে হবে
এখানের ডিসিবি এবং বিসিই এই দুটো কোণ জানতে পারলে আমরা দুটো কোণকে প্লাস করে দেবো, আনসার চলে আসবে। তাহলে দেখো, যেহেতু ফার্স্ট এ কোণটা এবং এ কোণটা দেওয়া আছে, তাহলে আমরা কি করতে পারি, এখান থেকে ফার্স্ট আমরা অ্যাঙ্গেল এ বি সি বের করে নেব। এ বি সি, দেখো এ বি সি এই কোণটা বের করে নেব। আর এ বি সি বের করার নিয়মটা হলো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দুই যোগ করলে আসে 180 ডিগ্রি। তাহলে ডি যেহেতু যেহেতু দেওয়া আছে 70 ডিগ্রি, তাহলে এ বি সি হবে 180 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি, বের হয়ে গেল 110 ডিগ্রি। এটা পেয়ে গেলাম 110। সেমভাবে দেখো অ্যাঙ্গেল এ দেওয়া আছে, এটা 95 ডিগ্রি, বের করতে হবে অ্যাঙ্গেল ডিসিবি। ডিসিবি সেমভাবে 180 ডিগ্রি মাইনাস 95 ডিগ্রি। তাহলে এখান থেকে যদি মাইনাস করি আমরা পাবো কি 85 ডিগ্রি। তো পেয়ে গেলাম অ্যাঙ্গেল বি হলো 110 ডিগ্রি, অ্যাঙ্গেল সি চলে আসলো 85 ডিগ্রি। এখন দেখো আমরা কীভাবে এটা সলভ করব। তাহলে এই প্রত্যেকটা মান থেকে আমরা মনে রাখবে যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি আসে 180 ডিগ্রি। যদি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলিকে যোগ করি 180 ডিগ্রি আসে। তো ওই সিস্টেমকে কাজে লাগিয়ে আমরা এখানে একটাকে বের করে নিলাম 110 আর একটা বের করে নিলাম 85 ডিগ্রি। এখন বের করতে হবে বাইরের কোণটা। দেখো তো বাইরের কোণটা কত আসবে, অ্যাঙ্গেল সিবিই, দেখো এই সিবিই এটা কত আসবে, যদি এই জায়গাটা আসে অর্থাৎ অ্যাঙ্গেল বি যদি চলে আসে 110 ডিগ্রি, তাহলে এই সবটা হলো একটা লিনিয়ার পেয়ার। তার থেকে 180 থেকে যদি 110কে ম্যাচ করে দিই থাকবে কত 70। তো বের করে নিলাম এটা হলো 70 ডিগ্রি। বের করতে হবে উপরগুলি কত, তো অ্যাঙ্গেল এক্স প্লাস 70 ডিগ্রি অর্থাৎ ত্রিভুজের তিন কোণের সমষ্টি মিলে কত হয় 180 ডিগ্রি। এখন কোশ্চেন হতে পারে এক্স কোথা থেকে আসলো, অ্যাঙ্গেল সিকে ধরলাম এক্স, এখানে ইকে ধরলাম এক্স, দুটা সেম সেম কেন ধরলাম, কারণ তারা বলেছিল, দেখো একটা লাইন দেখো দেখাচ্ছে, এখান থেকে এই যে দুটো লাইন, এই লাইনটা এবং এই লাইনটা সমান বলেছিল। আমরা জানি ত্রিভুজের যে দুটো বাহু সমান হয় তাদের বিপরীত কোণগুলি সমান আসে। তাহলে অ্যাঙ্গেল সি এবং অ্যাঙ্গেল ই আসলো এক্স এক্স সাথে 70 ডিগ্রি প্লাস 180 ডিগ্রি। তো এখানে 2x ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 70 আসলে 110 ডিগ্রি, আর এক্স ইকুয়াল টু আসবে 55 ডিগ্রি। যদি 110কে আমরা 2 দিয়ে ডিভাইড করি আসবে 55 ডিগ্রি। তো দেখো এখানে পেয়ে গেলাম 55 ডিগ্রি, এখানে পেয়েছিলাম 85 ডিগ্রি। এখন এই দুটোকে প্লাস করে দিলে আমরা আনসার পেয়ে যাব। এখন আমরা এই দুটোকে প্লাস করে দেব। তো 85 প্লাস 55 লিখতে হবে। দেখো 85 প্লাস 55, 85 প্লাস 55 ডিগ্রি ইকুয়াল টু 5 ভাবে প্লাস করলে 10, 10 এর 0, 8 প্লাস 1 9, 9 প্লাস 5 আসে 14, পেয়ে গেলাম কত 140। তারা বলেছিল যে অ্যাঙ্গেল ডিসিই এর মান কত হবে, তো অ্যাঙ্গেল ডিসিই এর মান হলো অপশন নাম্বার সি 140 ডিগ্রি। নেক্সট কোশ্চেন নাম্বার 5, দেখো এখানে কি বলেছে, এ বি সি ত্রিভুজের বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হলো। তাহলে এ বি সি একটা ত্রিভুজ এঁকে নিই। ফার্স্ট আমরা একটা ত্রিভুজ আঁকবো এবিসি। এ বি সি বলেছে বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হয়েছে। এই বিসি বাহুকে ডি পর্যন্ত বাড়িয়ে দিলাম। এখন বলেছে এ সি ডি, এ সি ডি এ কোনটা বলেছে 120 ডিগ্রি। আবার অ্যাঙ্গেল এবিসি, যে এবিসি এটা বলেছে হাফ অফ সি এ বি, এটার অর্ধেক।
তাহলে অ্যাঙ্গেল এ বি সি বের করতে বলেছে। তো খুব সিম্পল ব্যাপার, দেখো যেহেতু এখানে অ্যাঙ্গেল এ সি ডি দেওয়া আছে 120 ডিগ্রি, এটা হলো 120 ডিগ্রি। আবার তারা বলেছে অ্যাঙ্গেল এ বি সি, এই যে এ বি সি কোনটা কী হবে, ওই এখানের হাফ অফ সি এ বি এটা হবে। তো আমরা কি জানি যে অন্তস্থ বিপরীত কোণদ্বয় অর্থাৎ অ্যাঙ্গেল এ বি সি প্লাস অ্যাঙ্গেল সি এ বি, কোনো ত্রিভুজের অন্তস্থ বিপরীত কোণদ্বয় এদের সমষ্টি হয় বহিস্থ কোণের সমান। তো বহিস্থ কোণ আছে কত এখানে 120 ডিগ্রি, আমরা বসাবো 120 ডিগ্রি। এখন অ্যাঙ্গেল এ বি সি আছে, লিখলাম অ্যাঙ্গেল এ বি সি প্লাস এখানে দেখো এ বি সি যদি হাফ অফ সি এ বি হয় তাহলে সি এ বি এগুলো কী হবে 2 ইন্টু অ্যাঙ্গেল এ বি সি ইকুয়াল টু হলো 120 ডিগ্রি। তো দেখো 2 এ বি সি আর এখানে 1 এ বি সি মিলে হয় 3 অ্যাঙ্গেল এ বি সি ইকুয়াল টু হলো 120 ডিগ্রি। और एंगल ए बी सी इक्वल टू 3 4 जार 12 0 0 পেয়ে গেলাম কত 40 ডিগ্রি। তো তারা বলেছিল অ্যাঙ্গেল এ বি সির মান কত, অ্যাঙ্গেল এ বি সির মান হবে অপশন নাম্বার এ 40 ডিগ্রি। নেক্সট কোশ্চেন নাম্বার 6, এখানে বলেছে এ বি সি এর, তো ত্রিভুজ আঁকতে হবে একটা এ বি সি। ফার্স্ট আমরা ত্রিভুজ অঙ্কন করে নেব। প্রত্যেকটা কোশ্চেন পড়ার সাথে সাথে চিত্রগুলি ড্র করে নেবে, তাহলে তোমরা খুব সহজে এইগুলি সলভ করতে পারবে। অ্যাঙ্গেল এবিসি বললাম, দেখো ত্রিভুজ এবিসি নিলাম। এখন এ ডি বিই সিএফ হলো মধ্যমা তিনটি, এ ডি, তো মাঝখান বরাবর রাখতে হবে। দেখো এ ডি, তারপর বি ই, আরটা বলেছে সি এফ, এটা হলো মধ্যমা তিনটি। এবিসির ক্ষেত্রফল দেওয়া হচ্ছে 36, বলেছে এ জিবি, এ জিবি, জি বলতে যেখানে বিন্দুতে ছেদ করেছে এটার নাম হলো জি, এ জিবি, এই সবটা বের করতে বলেছে। দেখো এ জি বি, এই সবটা বের করতে বলেছে। তো আমরা জানি এই সবটার যে ক্ষেত্রফলটা এটা কি আসবে, এই সম্পূর্ণ এ বি সি ত্রিভুজ এ বি সি এর যে টোটাল ক্ষেত্রফল তাকে 3 দিয়ে ভাগ করলে এই পার্টটা আসবে। তাহলে তার টোটাল ক্ষেত্রফল হলো 36, নিচে হলো 3, 3 12 যা আসে 36। তো আমরা কী পেয়ে গেলাম যে ত্রিভুজ এ জি বি এর ক্ষেত্রফল হলো অপশন নাম্বার বি 12 সেন্টিমিটার স্কোয়ার। নেক্সট কোশ্চেন নাম্বার 7 বলেছে পি কিউ আর এস বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে আমরা একটা বৃত্ত আঁকলাম এবং তার ভিতরে বলেছে পি কিউ আর এস একটা চতুর্ভুজ রয়েছে। আমরা তার ভিতরে একটা পি কিউ আর এস চতুর্ভুজ এঁকে নিই। নাম দেব পি কিউ আর এস, দিলাম পি কিউ আর এস। এখন বলেছে পিএস বৃত্তের ব্যাস, পি এবং এস হলো বৃত্তের ব্যাস। তাহলে আমাদের ডায়াগ্রামটা একটু চেঞ্জ করতে হবে। যেহেতু পিএস বৃত্তের ব্যাস বলেছে, আমরা এটা নিলাম বৃত্ত, এই ব্যাসটা হলো পিএস, লিখলাম পিএস। এখন বলেছে চতুর্ভুজ, উপরে একটা চতুর্ভুজ এঁকে নিলাম। তাহলে পি কিউ আর এস, এ হলো আমাদের ডায়াগ্রামটা। এখানে বলেছে এস পি আর, অ্যাঙ্গেল এস পি আর, এস পি আর অর্থাৎ এভাবে। এই কোণটা বলেছে 40 ডিগ্রি। তাহলে বলেছে পি কিউ আর অর্থাৎ অ্যাঙ্গেল পি কিউ আর এই সবটা কত হবে বের করতে বলেছে। এই জায়গাটা কত হবে বের করতে হবে আমাদের। তো লক্ষ্য করে দেখো, যেহেতু এখানে অ্যাঙ্গেল এস পি আর দেওয়া আছে 40 ডিগ্রি, এখান থেকে আমরা একটা জিনিস লিখতে পারি যে অ্যাঙ্গেল পি আর এস
দেখো PRS এই যে কোণটা আছে এই কোণটা সর্বদাই 90 ডিগ্রি হয়। যদি কোনো বৃত্তস্থ চতুর্ভুজ থাকে এবং তার একটি বাহু বৃত্তের ব্যাস হয়ে থাকে, তাহলে এই ব্যাসের উপর অঙ্কিত একটি কোণ এটা হয়, এই যে RS যে বাহুটা আছে এটা হবে 90 ডিগ্রি। তো দেখো PRS, এই যে PRS এই জায়গাটা হলো কত 90 ডিগ্রি। তো এটা যদি 90 ডিগ্রি হয়ে থাকে, এখন আমরা কি করব? এখান থেকে আমরা PSR সহজেই বের করে নিতে পারি। অ্যাঙ্গেল PSR ইকুয়াল টু, এটা হলো 40, এটা হলো 90, টোটাল হয় কত 180। এই 180 থেকে 90 প্লাস 40 কত আসে 130। এখান থেকে 130 ডিগ্রি মাইনাস করে দিতে পারি আমরা। মাইনাস করে দিলে দেখো থাকবে কত 50 ডিগ্রি। তাহলে আমরা পেয়ে গেলাম কত নিচটা, এটা পেলাম 50 ডিগ্রি। আর এখন আমরা কি জানি যে এই কোণটা এবং এই কোণটা কী হবে বিপরীত কোণ। আর যে কোনো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি আসে 180 ডিগ্রি। তাহলে একটা কোণ যেহেতু পেয়ে গেছি 50 ডিগ্রি, আর একটা কোণ অ্যাঙ্গেল PQR এই কোণটা হবে 180 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি অর 130 ডিগ্রি। তো আমাদেরকে বলেছিল যে এখানে অ্যাঙ্গেল PQR কত হবে, আমরা পেয়ে গেলাম অ্যাঙ্গেল PQR হলো 130 ডিগ্রি। নেক্সট কোশ্চেন নাম্বার 8 বলেছে কোনো সুষম বহুভুজের একটি বহিকোণের মান 40 ডিগ্রি হলে বহুভুজটির বাহুর সংখ্যা কত? এটা খুব ইজি, এটা আমরা সবাই জানি যে বহুভুজের বাহুর সংখ্যা নির্ণয় করার সূত্র হলো n = 360 ডিগ্রি বাই হলো বহিস্থ কোণ। 4 দেওয়া রয়েছে দেখো 40, তো 40-র উপরে 0 নিচে 0 কাটি, 4 দিয়ে 36 কাটলে আমরা পেয়ে যাই কি দেখো 4 9 = 36। তো আমরা পেয়ে গেলাম যে এখানে বহুভুজটির বাহুর সংখ্যা হলো 9। অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 9, এখানে বলেছে ABCD বৃত্তস্থ চতুর্ভুজের অ্যাঙ্গেল A, অ্যাঙ্গেল B, অ্যাঙ্গেল C এর অনুপাত দেওয়া আছে 1:2:3। বলেছে অ্যাঙ্গেল D এর মান বের করতে। তাহলে ফার্স্ট আমরা একটা বৃত্ত আঁকবো এবং একটা বৃত্তস্থ চতুর্ভুজ দেখে নেব। নাম দেব A, B, C এবং D। এখন বলেছে এই অ্যাঙ্গেল A দেওয়া আছে 1, ধরবো 1x, B আছে 2, ধরলাম 2x, C হলো 3, ধরলাম 3x। এখন আমরা কি জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি আসে 180 ডিগ্রি। তাহলে x প্লাস 3x ইকুয়াল টু আসবে 180 ডিগ্রি। তো 3x প্লাস x হলো 4x ইকুয়াল টু 180 ডিগ্রি। আর x ইকুয়াল টু 4 দিয়ে কাটলে 4 4 যা আসে 16, থাকবে 2, তো 20, 5 4 যা 20। পেয়ে গেলাম কত x এর মান 45। তো x এর মান যদি 45 হয়ে থাকে তাহলে লক্ষ্য করে দেখো এখানে অ্যাঙ্গেল B বের করে নিতে পারবো। অ্যাঙ্গেল B ছিল 2x, তো 2 × 45 ইকুয়াল টু হলো 90 ডিগ্রি। তো এটা যদি 90 ডিগ্রি আসে, আমরা কি জানি এই বিপরীত কোণ দুটি যোগ করলে আসবে 180 ডিগ্রি। তো একটা কোণ পেয়েছি 90 ডিগ্রি, তো আরেকটা কত হবে 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি ইকুয়াল টু হলো 90 ডিগ্রি। তারা বলেছিল অ্যাঙ্গেল ডি এর মান কত হবে, অ্যাঙ্গেল ডি এর মান হবে অপশন নাম্বার এ 90 ডিগ্রি। নেক্সট কোশ্চেন নাম্বার 10 বলেছে, দেখো কোশ্চেন নাম্বার 10 বলেছে ABC ত্রিভুজের AB ইকুয়াল টু AC, অর্থাৎ ABC এটা ত্রিভুজ এঁকে নিলাম এ বি সি, তার AB ইকুয়াল টু বলেছে AC। আবার অ্যাঙ্গেল BAC এটা বলেছে 4 গুণ হবে অ্যাঙ্গেল ABC এটার 4 গুণ হবে। তাহলে অ্যাঙ্গেল BAC হবে 4 ইন্টু, ধরে নিই এটা হলো x, 4x এর সমান। এটা x হলে এটাও তো xই আসবে।
কারণ কি? কারণ হলো এই সমান বাহুদের বিপরীত কোণ দ্বয় পরস্পর সমান আসে। তাহলে আমরা কি লিখতে পারি? দেখো, অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি, এই তিনটে মিলে আসে 180 ডিগ্রি। অ্যাঙ্গেল এ হলো 4x, বি হলো x, সি হলো x, ইকুয়াল টু হবে 180 ডিগ্রি। 4x প্লাস 1x 5x, 5x প্লাস x হয় 6x, 6x ইকুয়াল টু 180 ডিগ্রি, আর x ইকুয়াল টু 3 6 হয় 18, পেলাম কত আমরা 30 ডিগ্রি। x এর মান পেয়ে গেলাম 30 ডিগ্রি। তারা বলেছিল অ্যাঙ্গেল বিসি, বিসি এর মান কত? আমরা পেয়ে গেছি অ্যাঙ্গেল বিসি এর মান হলো 30 ডিগ্রি। তাহলে অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর। এ হলো আজকের ক্লাসের 10টি কোশ্চেন। যদি ক্লাসটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তোমরা সাবস্ক্রাইব করে নিও। তো আজকের জন্য ক্লাসটি এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী ক্লাসে পরবর্তী অঙ্কের টপিক নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।